অসাধারণ মোমেন্ট। ব্রাজিল ফ্যানরা খুব ভালো একটা সময় কিন্তু পার করতেছে। কয়েক মাস আগেও ব্রাজিল ফ্যানরা প্রতিপক্ষ দেখে কিন্তু ম্যাচের রেজাল্ট বলতে পারত অ্যাকচুয়ালি ম্যাচের রেজাল্ট কী হবে। বাট এখন ব্রাজিল কোনো টিমকে পাত্তা দিতে চাইতেছে না। কারণ কি? কারণ আমাদের ডাগ আউটে কার্লো অ্যানচেলোত্তির মতো মাস্টার মাইন্ড কোচ আছে। কার্লো অ্যানচেলোত্তি দায়িত্ব নেওয়ার পর ব্রাজিল টোটাল 7টা ম্যাচ খেলছে। ওই 7টা ম্যাচে ব্রাজিল 4টা উইন হয়েছে, 2টা ম্যাচ হারছে আর একটা ড্র হয়েছে। আর ওই 7 ম্যাচে ব্রাজিল গোল কনসিড করছে শুধুমাত্র 4টা। ব্রাজিল স্কোর করছে 13টা। সবথেকে ইন্টারেস্টিং বিষয় হইতেছে ব্রাজিল যে ম্যাচগুলো উইন হয়েছে, যে 4টা ম্যাচ উইন হয়েছে, ওই 4 ম্যাচে ব্রাজিল কোনো গোল কনসিড করে নাই। ওই 4 ম্যাচেই কিন্তু ক্লিন শিট ছিল। এটার পেছনেও কিন্তু কারণ আছে, আমি সব কিছু নিয়ে কথা বলবো। ব্রাজিলের পরিস্থিতি এমন ছিল, ব্রাজিল সরাসরি 2026 বিশ্বকাপে কোয়ালিফাই করবে কি না এটা নিয়েও সন্দেহ ছিল। বাট কার্লো অ্যানচেলোত্তি জয়েন করার পর সব কিছু উল্টা হইতেছে। আমরা ভাবছি কার্লো অ্যানচেলোত্তি এই মুহূর্তে আসার পর কী এমন উল্টে ফেলবে, কী এমন করে ফেলবে যে ব্রাজিল টপ ক্লাস পারফরমেন্স দিবে। বাট কার্লো অ্যানচেলোত্তি জয়েন করার পর ব্রাজিল টোটালি চেঞ্জ। ব্রাজিল টপ ক্লাস পারফরমেন্স দিতেছে। দেখেন, কার্লো অ্যানচেলোত্তি জয়েন করার পর উনি সর্বপ্রথম বলছে উনি ডিফেন্সিভ লাইন নিয়ে কাজ করবে। এই যে ব্রাজিল গোলের পর গোল কনসিড করতেছে, এমন কোনো ম্যাচ বাদ যাইতেছে না ব্রাজিল গোল কনসিড করতেছে না। উনি জয়েন করার পর বলছে উনি গোল হজম করা আটকাবে, অ্যান্ড এটার প্রমাণ আমরা এখন পাইতেছি। এরপর ওনার মেন টার্গেট ছিল ডিফেন্সিভ লাইনের সাথে সাথে উনি ব্যালেন্সড একটা স্কোয়াড বের করে নিয়ে আসবে। যার কারণে কিন্তু কার্লো অ্যানচেলোত্তি এখন এই যে রোটেশন মেক করে খেলাইতেছে না, প্লেয়ার চেঞ্জ করে খেলাইতেছে, এটার মেন কারণ উনি একটা বেস্ট স্কোয়াড চাইতেছে, উনি একটা প্রপার ব্যালেন্সড স্কোয়াড চাইতেছে। সর্বপ্রথম উনি ডিফেন্সিভ লাইন দিয়ে শুরু করছিল। গোলকিপারের কথা বলে লাভ নাই, আমাদের কাছে এখন পর্যন্ত অ্যালিসন বেকার আছে, আমাদের কাছে এডারসন আছে। সো এই দুজনকে নিয়েই কিন্তু 26 বিশ্বকাপে কার্লো অ্যানচেলোত্তি পার্টিসিপেট করবে। সেন্টার ব্যাকে আমাদের এমন কিছু প্লেয়ার আছে যারা অলরেডি 2026 বিশ্বকাপ কনফার্ম করে ফেলছে। যদি কোনো প্রবলেম না থাকে, আমাদের যেই মেন প্লেয়াররা যাদেরকে কার্লো অ্যানচেলোত্তি লিস্ট করে রাখছে 26 বিশ্বকাপের জন্য, কোনো প্রবলেম ফেস না করলে এরাই কিন্তু 26 বিশ্বকাপে আমাদের সেন্টার ব্যাকের দায়িত্বে থাকবে। উনি জয়েন করার পর গ্যাব্রিয়েল ম্যাগালহাইস, অ্যাডার মিলিটাও, মার্কুইনোস, ভেরাল্ডো, দেন ফ্যাব্রিসিও ব্রুনো, এরপর কি বলে আলেক্সান্দ্রো রিভেইরো, এদেরকে কিন্তু ট্রাই করাইছে। উনি এইখান থেকে ওনার বেস্ট প্লেয়ার বের করে নিয়ে আসতে চাইতেছে, বেস্ট সেন্টার ব্যাক বের করে নিয়ে আসতে চাইতেছে। অ্যান্ড আই থিঙ্ক ওনার যে এক্সপেরিমেন্ট ওইটা হয়ে গেছে। উনি এখন বুঝে গেছে অ্যাকচুয়ালি কাকে নিয়ে উনি 2026 বিশ্বকাপে যাবে। বাট এখানে মেন প্রবলেম হয়ে গেছে আমাদের ফুল ব্যাক নিয়ে এখন পর্যন্ত কার্লো অ্যানচেলোত্তি তেমন কোনো প্লেয়ার বের করে নিয়ে আসতে পারে নাই। যেহেতু উনি রাইট ব্যাকে তেমন কোনো ভরসাযোগ্য প্লেয়ার বের করে নিয়ে আসতে পারে নাই। হ্যাঁ, ওয়েসলি, ভেন্ডারসন, ভিতিনহু এরা আছে, বাট গোল কনসিড করতেছে। যার কারণে উনি কি করছে, লাস্ট ম্যাচে সেনেগালের বিপক্ষে উনি একটা মিলিটাওকে রাইট ব্যাক হিসেবে খেলাইছে। ওনার কথা হইতেছে আমার টিম যাই করুক আমি গোল কনসিড করতে পারবো না। উনি সব পজিশনেই কিন্তু রোটেশন মেক করে ট্রাই করতেছে বেস্ট প্লেয়ার বের করে নিয়ে আসার জন্য। আর কার্লো অ্যানচেলোত্তি যেইভাবে দায়িত্ব নিছে, যেইভাবে ব্রাজিল টিমটাকে খেলাইতেছে, আমার মনে হয় ব্রাজিলের এই টিমটার সাথে কার্লো অ্যানচেলোত্তি সেট হয়ে গেছে। ওনার যে সিস্টেম এটা ব্রাজিলের এই টিমটাতে, এই স্কোয়াডের সাথে কাজ করতেছে। এখন আপনারা বলতে পারেন যদি কাজ করে তাহলে আমরা বলিভিয়ার সাথে কেন হারছি, আমরা জাপানের সাথে কেন হারছি। দেখেন, আমি সর্বপ্রথম একটা কথা বলি, আমরা কেন হারছি জানেন? কার্লো অ্যানচেলোত্তির এক্সপেরিমেন্টের কারণে। আপনারা ওই 2 ম্যাচের স্টার্টিং লাইন আপ একটু দেখেন, ওই 2 ম্যাচের ডিফেন্সিভ লাইনে কারা ছিল, ওই 2 ম্যাচের অ্যাটাকিং লাইনে কারা ছিল। এরপরে এটা নিয়ে আপনারা প্রশ্ন করেন অ্যাকচুয়ালি দোষ কি কার্লো অ্যানচেলোত্তির নাকি আমাদের প্লেয়ারদের। ওই 2টা ম্যাচে কার্লো অ্যানচেলোত্তি কী করছে, উনি এমন কিছু প্লেয়ার খেলাইছে যাদেরকে মনে হয়েছে ওনার ব্যাকআপ হিসেবে, ওনার ব্যাকআপ প্লেয়ার হিসেবে রাখার যোগ্য বা রাখতে পারবে। বলতে পারেন এই প্লেয়ারদেরকে নিয়ে উনি একটা এক্সপেরিমেন্টে গেছে, অ্যান্ড এটার রেজাল্টও কিন্তু কার্লো অ্যানচেলোত্তি পাইছে। এখন আমার কি মনে হইতেছে জানেন, এই যে এই এক্সপেরিমেন্ট কার্লো অ্যানচেলোত্তি জয়েন করার পর যে 7টা ম্যাচ খেলাইছে, ওই 7টা ম্যাচে
2টা ম্যাচ মেবি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচ ছিল, বাকি যে ম্যাচগুলো ছিল ওইগুলা এক্সপেরিমেন্ট ছিল, ওইটা উনি নিজেও বলছে। এখন আমার কি মনে হইতেছে, ওনার যে এক্সপেরিমেন্ট ওইটা শেষ। শেষ বলতে ওনার যেই স্টার্টিং 11 2026 বিশ্বকাপের জন্য ওইটা উনি পাইয়ে গেছে। উনি বুঝে গেছে কাদেরকে নিয়ে 2026 বিশ্বকাপের মেইন পরিকল্পনা করা যাবে। এই স্কোয়াডের টপ প্রায়োরিটি কারা পাবে এটা অলরেডি কার্লো অ্যানচেলত্তি বুঝে গেছে। শুধুমাত্র কার্লো অ্যানচেলত্তি না, আমরাও মোটামুটি বুঝতেছি, আমরাও ধরতে পারতেছি কোন প্লেয়ার 2026 বিশ্বকাপে আমাদের সাথে থাকতেছে। তবে কার্লো অ্যানচেলত্তির এই সিস্টেম, এই যে এক্সপেরিমেন্ট, এই যে বেস্ট প্লেয়ার বের করে নিয়ে আসা, এটা কিন্তু 2026 বিশ্বকাপের আগ মুহূর্ত পর্যন্ত চলবে। উনি এইভাবে ছেড়ে দেবে না। বিশ্বকাপের আগ মুহূর্তে দেখবেন একজন প্লেয়ার ভালো পারফরমেন্স করতেছে তার ক্লাবের হয়ে, উনি ওই প্লেয়ার ডাকতেছে। ওনার কথা হইতেছে আমার স্কোয়াডে থাকতে হলে পারফরমেন্স দিয়ে থাকতে হবে। তবে কার্লো অ্যানচেলত্তি এখন পর্যন্ত তার ফাইনাল স্কোয়াড বা স্টার্টিং 11 খুঁজে পায় নাই। তবে এই টিমে যে প্লেয়াররা ডাক পাইছে, যে প্লেয়ারদেরকে উনি খেলাইছে, এদের ম্যাচ দেখার পর, এদের গেম দেখার পর আমরা হিউজ পরিবর্তন দেখতে পাইতেছি। আমাদের এই টিমটা বিল্ড আপ করতেছে। আমি লাস্ট ম্যাচের কথাই বলি, সেনেগালের বিপক্ষে আমাদের যে ম্যাচ ছিল, ওই ম্যাচের কথা বলতে গেলে ওই ম্যাচে আমরা যা দেখছি ওইটা এই মুহূর্তে ব্রাজিল ফ্যানরা আই থিঙ্ক কল্পনাও করে নাই। ওই ম্যাচ দেখার পর আমি 2026 বিশ্বকাপের ম্যাচের কথা কল্পনা করে ফেলছি। কার্লো অ্যানচেলত্তির স্টার্টিং 11 কেমন ছিল জানেন? স্টার্টিং 11 সাইডে রাখেন, কার্লো অ্যানচেলত্তির ফরমেশন কী ছিল জানেন? 4-2-2-2, যেখানে উনি ফুল ব্যাকে আলেক্সান্দ্রো আর আডার মিলিটাওকে খেলাইছে, সেন্টার ব্যাকে গ্যাব্রিয়েল ম্যাগালহাইস আর মার্কো ইউনিসকে খেলাইছে। ফুল ব্যাক নিয়ে কার্লো অ্যানচেলত্তি এখন পর্যন্ত কনফিউজড, প্রপার কাউকে এখন পর্যন্ত পাইতেছে না। ভ্যান্ডারসন, ভিতিনহো আর ওয়েসলি আছে, বাট উনি আডার মিলিটাওকে ট্রাই করাইছে। এখন এই যে আডার মিলিটাওকে সরাসরি সেন্টার ব্যাক থেকে রাইট ব্যাক হিসেবে খেলাইছে, এটার পেছনেও কারণ আছে। ওই যে কার্লো অ্যানচেলত্তির কথা, আমি গোল কনসিড করতে পারবো না, আমার ডিফেন্সিভ লাইন একদম সলিড হইতে হবে, আমি সলিড একটা প্রপার একটা ডিফেন্সিভ লাইন নিয়ে 2026 বিশ্বকাপে যাইতে চাই। অ্যান্ড মিলিটাওকে ট্রাই করানোর পেছনে আরও একটা কারণ আছে। মিলিটাও কিন্তু যখন সাও পাওলো আর পর্তুতে ছিল তখন হিউজ ম্যাচ বলতে সে রাইট ব্যাক ছিল, রাইট ব্যাক হিসেবেই খেলতো। রিয়াল মাদ্রিদে জয়েন করার পর তার পজিশন চেঞ্জ হয়েছে, সে সেন্টার ব্যাক হিসেবে শুরু করছে। আর না হয় সে একজন প্রপার রাইট ব্যাক বলতে পারেন। তবে কার্লো অ্যানচেলত্তি যদি আডার মিলিটাওকে রাইট ব্যাক হিসেবে খেলাইতে চায় তাহলে এইখানে মোটামুটি ঝামেলা আছে। ঝামেলা বলতে আমাদের প্রয়োজন কেমন ফুল ব্যাক, ওয়েসলি, ডাগলাস স্যান্তোস, দেন ভ্যান্ডারসন, এই টাইপের প্লেয়ার যারা ডিফেন্সিভের সাথে সাথে অফেন্সিভও খেলবে। কার্লো অ্যানচেলত্তি এদেরকে উইং ব্যাক হিসাবেও খেলাইতে পারবে। এখন কার্লো অ্যানচেলত্তি কী চাইতেছে ওইটাও কিন্তু আমরা বুঝতেছি। সেনেগালের বিপক্ষে আমাদের যে ফরমেশন ছিল, ওই ফরমেশন দেখার পর আমরা অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছি। কার্লো অ্যানচেলত্তি যে সিস্টেম চাইতেছে ওই সিস্টেমে আমাদের যেই ফুল ব্যাকরা থাকবে এরা উইং ব্যাক হিসেবে ওভারল্যাপিং করবে না, এদের কাজই থাকবে ডিফেন্সিভ লাইন সলিড রাখার। তবে আমাদের যেই বাকি প্লেয়াররা আছে, আমাদের যে বাকি ফুল ব্যাকরা আছে, ওয়েসলি, ভ্যান্ডারসন, লেফট ব্যাকে যদি ডাগলাস স্যান্তোস বা অন্য কেউ আসে, এরা অবশ্যই অফেন্সিভ খেলতে চাইবে। এরা অফেন্সিভ খেলে, এদেরকে দিয়ে আপনি ফুল অ্যাটাকিং ফুটবল খেলতে পারবেন, এদেরকে উইং ব্যাক হিসাবে ইউজ করাইতে পারবেন। বাট আলেক্সান্দ্রো আর আডার মিলিটাওকে দিয়ে আপনি ওইরকম গেম বের করতে পারবেন না। ডিফেন্সিভলি আপনি ডিফেন্সিভ লাইন সলিড রাখতে পারবেন, এদেরকে দিয়ে আপনি গোল কনসিড করবেন না। বাট ওই যে উইং ব্যাক দিয়ে খেলানো ওইটা হবে না, যার কারণেই কিন্তু উনি 4-2-2-2 ফরমেশনে গেছে। কার্লো অ্যানচেলত্তি যেহেতু চাইতেছে ওনার অ্যাটাকিং লাইন ফুল অ্যাটাকিং মোডে খেলবে, ওনার ডিফেন্সিভ লাইন ডিফেন্সিভলি খেলবে, সেই হিসেবে উনি আডার মিলিটাওকে রাইট ব্যাকে শিফট করতেছে। এখন কার্লো অ্যানচেলত্তি এখানে আরও একটা স্টোরি করছে। আরও একটা স্টোরি বলতে উনি 2জন মিডফিল্ডার নিয়ে খেলছে যারা ডিফেন্সিভ মিডফিল্ডার। হ্যাঁ, এরা প্রয়োজনে প্রেস করবে, আবার প্রয়োজনে ডিফেন্সিভ লাইনকে সাহায্য করবে, ওই হিসাবে কার্লো অ্যানচেলত্তি এদেরকে খেলাইতেছে।
যেখানে ক্যাজিমিরো আর ব্রুনো গিমেরেস ছিল। কার্লো অ্যানচেলত্তি কোন সিস্টেমে গেছে ওইটা আপনারা জাস্ট একটু চিন্তা করেন। উনি লেফট সাইডে ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগোকে একসাথে স্টার্ট করাইছে, রাইট সাইডে এস্তেবাও আর কুনহাকে স্টার্ট করাইছে। টোটাল 4 জন অ্যাটাকার নিয়ে কিন্তু উনি খেলতে নামে গেছে, শুধুমাত্র 2 জন মিডফিল্ডার ছিল। এমন রিস্ক আমার মনে হয় না অন্য কোনো কোচ নিতে পারবে। এরপর উনি কী করছে, ওনার যে অ্যাটাকিং লাইনের অ্যাটাকাররা 4 জন অ্যাটাকার এদেরকে ফুল ফ্রিডম দিয়ে রাখছে, ভাই তোমরা যা ইচ্ছা তাই করো। আর ডিফেন্সিভ লাইনকে কি বলছে, তোমরা সলিড থাকো, উপরে তোমাদের কাজ নাই। উনি অ্যাটাকিং লাইনকে ফুল ফ্রিডম দিয়ে ডিফেন্সিভ লাইন একদম বসায় রাখছে, সলিড রাখার ট্রাই করছে। আর এইখানে আই থিঙ্ক কার্লো অ্যানচেলত্তি ফুল সাকসেস। সেনেগালের বিপক্ষে ব্রাজিল টোটাল 6টা অন টার্গেট শটস নিছে। এরপর শটস তো ছিলই, বাট সেনেগাল কি করছে, এরা শুধুমাত্র একটা অন টার্গেট নিতে পারছে, এরা সুযোগই পায় নাই। আমাদের ডিফেন্সিভ লাইন এতটা সলিড ছিল, 90 মিনিট এদেরকে আটকায় রাখছে। এরা শটস অন টার্গেট কি, এরা কোনো বিগ চান্স ক্রিয়েটই করতে পারে নাই। বলতে পারেন এই ম্যাচে ব্রাজিল টোটালি ডমিনেট করে খেলছে। কার্লো অ্যানচেলত্তি যেভাবে প্রেস করছে, ভিনিসিয়াস জুনিয়র, এস্তেবাও, রদ্রিগো, দেন কুনহা, এরা যেইভাবে পারফরমেন্স দিয়ে গেছে, ভাই আমার কাছে সত্যি মনে হয়েছে এই টিমে একটা ব্যালেন্স আসছে, এই টিমে কম্বিনেশন আসছে। আমাদের বেস্ট প্লেয়াররা বের হয়ে আসতেছে। হ্যাঁ, প্লেয়াররা আগেও ছিল, বাট আমাদের একজন কার্লো অ্যানচেলত্তি ছিল না। এখন কার্লো অ্যানচেলত্তি আছে, আমাদের এই টিমটাও আছে। এখন এই টিম নিয়ে কার্লো অ্যানচেলত্তি যেভাবে পারফরমেন্স দিতেছে, আমাদের কিন্তু আরও প্লেয়ার বাকি আছে, রাফিনা বাকি আছে, আমাদের যদি অ্যান্টনি আসে, অ্যান্টনি বাকি আছে, আমাদের ভেন্ডারসন আছে, দেন ডাগলাস স্যান্তোস। এরপর আমাদের মেইন প্লেয়ার, আমাদের মেইন ড্রিবলার, ব্রাজিলের বেস্ট প্লেয়ার নেইমার জুনিয়র আছে। এরা যদি ব্যাক করে, এদের সাথে যদি এই এখন যে স্কোয়াড আছে, এই স্কোয়াডের সাথে যদি অ্যাটাকিং লাইনে নেইমার জুনিয়র যোগ দেয়, তখন ব্রাজিল কেমন পারফরমেন্স করবে ওইটাও আপনারা একটু ভাবুন। আমাদের এই প্লেয়াররা কম্বিনেশন পাইছে, আমাদের এই প্লেয়াররা তাদের প্রাণ খুঁজে পাইছে, ওইটা কার্লো অ্যানচেলত্তির মাধ্যমে। এই কার্লো অ্যানচেলত্তি ব্রাজিলের বেস্ট প্লেয়ারদেরকে বের করে নিয়ে আসতেছে। যদি এইভাবে চলতে থাকে তাহলে 2026 বিশ্বকাপে ব্রাজিল একটা ভালো পজিশনে যাবে, ওইটা আপনারা ধরে নিন।